আমরা আছি এখন সিএমসি আইএসআই বিল্ডিংয়ের সামনে। আগে আপনাদের দেখিয়েছিলাম সিএমসির মেইন গেট এবং সিলভার গেট। আমরা ঢুকবো আইসি। এখন আমরা ঢুকতেছি, এন্ট্রি দেখা যাচ্ছে। এন্ট্রি অনেক মানুষ বসে রয়েছে পেমেন্ট করার জন্য। এছাড়াও এখানে অনলাইনে পেমেন্ট হচ্ছে, ক্যাশ পেমেন্ট। সিস্টেম ওয়াইজ কাজ করছে। সিস্টেম ওয়াইজ সবাই লাইন বাই লাইন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং যার যার পেমেন্ট করতেছে। অ্যাপয়েন্টমেন্ট পেমেন্ট, এছাড়া কোনো টেস্ট পেমেন্ট, মেডিসিন পেমেন্ট। পাশেই দেখা যাচ্ছে হেল্প ডেস্ক, এখানে যে কোনো বিষয় জানানো হচ্ছে। এছাড়াও সামনে দেখা যাচ্ছে G234-32, এখানে কিছু কার্যক্রম হয়, যেটা এখানকার ডেট পরিবর্তন সহ বিভিন্ন কাজ। সামনে দেখা যাচ্ছে মেডিসিন কাউন্টার, বড় মেডিসিন কাউন্টার। এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা মেডিসিন কাউন্টার আছে। তারপর এটা হলো আইসিআই বিল্ডিংয়ের মেইন কাউন্টার, মেইন মেডিসিন। এখানে সব রকমের মেডিসিনই দেওয়া হয়ে থাকে, সব রকমের মেডিসিন পাওয়া যায়। দেখা যাচ্ছে মেডিসিন কাউন্টারে কতটা ভিড় রয়েছে। বলতেছে বাঙালি নেই এখানে, বাঙালির অভাব নেই এবং বাংলাদেশি অনেক আছে। মেডিসিন কাউন্টারে কি ভিড়, টাকা জমা দেওয়ার জন্য, মেডিসিন নেওয়ার জন্য। আমরা এখন এখান থেকে বেরিয়ে চলে যাব। আমরা বেরোচ্ছি এখান থেকে, খুব তাড়াতাড়ি বেরোচ্ছি, নাহলে ভিডিওটা একটু বড় হয়ে যাবে। এটা কিন্তু পুরনো সিএমসি হসপিটাল, এটা 125 বছরের পুরনো। সেটা নতুন একটা করেছে, এটা রানীপাট। এখন আমি আইএসআই বিল্ডিং থেকে নেমে চলে যাচ্ছি বাসে। দেখা যাচ্ছে অনেক ওয়েট করতেছে। এখন সেখান থেকে চলে যাচ্ছি বাস সাইডে, যেখানে ওপিডি বিল্ডিং, সেই ওপিডি ব্লক লেখা যাচ্ছে। ওপিডি বলে কি ম্যাক্সিমাম ডাক্তার এখানে দেখে থাকে, একেবারে 1তলা থেকে 4তলা পর্যন্ত সব রকম। এখানে এই হসপিটালে এখন 12 থেকে 13টা ডিপার্টমেন্ট আছে। এছাড়া সব অন্যান্য ডিপার্টমেন্ট রানীপাটে কার্যক্রম চলতেছে। এই আমরা এখন ভিতরে অনেকে বসে রয়েছে। ব্লাড কানেকশন, এখানে ব্লাড কানেকশন দেওয়া হয়। এছাড়া এখন অনেকেই বসে রয়েছে ইসিজি, ইকো, বিভিন্ন ডাক্তারে যাওয়ার জন্য। প্রতিটা ডাক্তারের ডিপার্টমেন্ট আলাদা আলাদা রয়েছে, আলাদা ডিপার্টমেন্ট। এখানে সবাই বসে রয়েছে ইসিজি, ইকো, ক্যাশ কাউন্টার, টাকা জমার জন্য। ক্যাশ কাউন্টার প্রতি তালায় ক্যাশ কাউন্টারের ব্যবস্থা আছে। দেখুন সবাই কিন্তু সিরিয়ালি মেনটেন করছে, যেটা কোথাও দেখা যায় না। এই লিফটে চলে যাবে সেকেন্ড থার্ড ফ্লোরে। এখানে সার্জারি সহ বিভিন্ন ডাক্তার দেখে। আমরা এখন চলে আসছি G2012, এখানেও হেল্প করা হয় বিভিন্ন বিষয়। কারো যে কোনো বিষয়ে তথ্য জানার থাকলে এখান থেকে চলে যাচ্ছি আমরা। এখন চলে যাচ্ছি আমার ডান সাইডে G11-এ, বাম সাইডে আছে এক্সরে। সামনে দেখা যাচ্ছে এক্সরে ঘরে বাইরে, সামনে রেডিয়েশন থেরাপি, যেখানে আমার মাকে দীর্ঘদিন রেডিয়েশন দেওয়া হয়েছে। প্রায় 2.5 থেকে 3 মাস রেডিয়েশন ছিল।
ডিপার্টমেন্ট অফ গিনোকোলজি। এখানকার সিকিউরিটিগুলো অত্যন্ত সুন্দর, তাদের সব জায়গায় সিস্টেম ভিন্ন। আমরা কিন্তু এখন সিএমসির ভিতরে আছি, সিএমসির ভিতরে। এখন আমরা ওপিডি বিল্ডিং থেকে বেরিয়ে চলে যাচ্ছি, সামনে আগাচ্ছি। এখান থেকে সামনে আগাতে দেখা যাচ্ছে সম্পূর্ণ সিএমসি বিল্ডিংয়ের সামনে দেখা যাচ্ছে সিএমসি বিভিন্ন কোথায় কি, কোন ফ্লোর কোথায় কি, তার ইনফরমেশন দেওয়া আছে। আমরা এখন সেই এমার্জেন্সির পাশ থেকে ধরে যাচ্ছি। চলে যাচ্ছি। অনেক গাড়ি চলছে, তাই সিকিউরিটির টপ ক্লাস সিকিউরিটি সিস্টেম। আমাদের সিস্টেম অনুযায়ী যেতে হচ্ছে। এখান থেকে আমরা চলে যাচ্ছি একেবারে চলে যাচ্ছি আমরা সেই সামনে ওয়ার্ডে দেখা যাচ্ছে আমরা পিএমআরের দিকে, যেটা পিএমআর বলো। এখানে বিভিন্ন ডক্টর দেখানো, বিভিন্ন ব্যায়াম শেখানো হয়, এবং অর্থোপেডিক যারা পিএমআরে ব্যায়াম শেখানোর জন্য পাঠায়। এখানে পাঠিয়ে থাকে পিএমআর ডক্টরও আছে, যেখানে বিভিন্ন পঙ্গুদের চিকিৎসা দেওয়া এবং ব্যায়াম শেখানো হয়। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ডক্টর আসছে, পঙ্গু সম্পূর্ণ পিএমআর থেকে চলে যাচ্ছে এখানে অকুপাইল ট্রাফিক, যেখানে বিভিন্ন ব্যায়াম শেখানো হয়। এখান থেকে চলে যাচ্ছি সামনে। পুরো সিএমসির অ্যারাউন্ডে দেখানো হচ্ছে পিছিয়ে পাহাড়। আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন না গাছের জন্য, পিছিয়ে পাহাড় আছে এবং সাইডে এই ওয়ার্ড। প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজ চলছে, আশা বিল্ডিং এটাকে বলছে আশা বিল্ডিংয়ে বিভিন্ন রকমের এক্স রে এমআরআই হচ্ছে। আমার বাম সাইডে আশা বিল্ডিং, যেটাকে 2000 দেখা যাচ্ছে 2000 আশা বিল্ডিংয়ে রেডিও বিভিন্ন এমআরআই, সিটি স্ক্যান এগুলো হয়ে থাকে। যত ডিফিকাল্টি, এছাড়াও কিন্তু পাশে দেখা যাচ্ছে কিন্তু আইসক্রিমের দোকান, এছাড়াও খাবারের দোকান। প্রতি কাউন্টারে খাবারের দোকান আছে। একটু মুশকিল হচ্ছে, যেহেতু মাঝখান থেকে গাড়ি চলছে, তাই যাওয়া মুশকিল। ডান পাশে খাবারের দোকান দেখা যাচ্ছে। এটা পল বিল্ডিং, এটা সম্পূর্ণ পল বিল্ডিং, পল ব্র্যান্ড, পল বিল্ডিং বলা হয় তাকে। এই পল বিল্ডিংয়ে কিন্তু অনেক বড় সিটি স্ক্যান এমআরআই হয়ে থাকে। আমার 3বার এমআরআই এখানেই হয়েছে, পল বিল্ডিংয়ের সামনে। পল বিল্ডিং খুব পুরনো, নতুন করেছে, এটা পুরনো স্টাইল নতুন, এবং বিভিন্ন বাস থাকে। এই যে সাদা বাসগুলো দেখা যায় পল বিল্ডিংয়ে যে মানুষ বেরোচ্ছে। এছাড়া যে সাদা বাসগুলো দেখা যাচ্ছে, এই সাদা বাসগুলো 35 থেকে 40টা বাস আছে, যারা ফ্রিতে এখান থেকে রানীরপাট পেশেন্ট এবং অ্যাটেন্ডেন্স নিয়ে যাচ্ছে। আমার পাশেই সাদা বাসগুলো দাঁড়িয়ে রয়েছে সুন্দরভাবে। তাদের এতে অ্যারাউন্ড এত বড়, কোথায় কি শেষ তাও আমার নিজেও বলতে পারি, যতটুকু সম্ভব পেরেছি। আমার বাম সাইডকে বলে জুবলিগেট, ডক্টররা আছে এখানে। প্রাইভেট ছাড়া জেনারেল ডক্টর দেখানো যায়। প্রাইভেট ডক্টর যেরকম ভালো, সেরকম জেনারেল ডক্টরও ভালো। প্রত্যেকের সিস্টেম এক। আমাদের কোনো রোগীর বিষয়ে তারা সবসময় তাদের সর্বোত্তম চেষ্টা করে, তারা যতটুকু দেয়ার ততটা সম্পদটা ট্রিটমেন্টের চেষ্টা করে। কয়েকটা বিল্ডিং, এই যে সামনে যে দেখা যাচ্ছে জুবলিগেট থেকে চলে
যাচ্ছে, গাড়ি দেখা যাচ্ছে, গাড়ি দেখা যাচ্ছে, গাড়ি দেখা যাচ্ছে, গাড়ি দেখা যাচ্ছে। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, দেখা যাচ্ছে এই যে সামনে গাড়িগুলো, ফ্রি বাসগুলো, এরকম ফ্রি বাস লাইন বাই লাইন দাঁড়িয়ে থাকে একটা, এবং মানুষ ওয়েট করে যারা বয়স্ক তাদের জন্য এটা। এছাড়া ফ্রি বাসে সবাই যেতে পারে, এবং আমি ফ্রি বাসের সামনে আছি, আমি রাজীব ফ্রি বাসের সামনে আছি, দেখতে পাচ্ছেন ফ্রি বাসের সামনে। এগুলো ফ্রি বাস, অনেক ফ্রি বাস যাচ্ছে। ভিডিওটা এখন আর বড় করবো না, এখানেই শেষ করছি। আমার প্রথম অংশে সিএনসির মেইন গেট এবং সিলভার গেটটা দেখানো হয়েছিল।